হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি ভৌত বিজ্ঞানের 3য় অধ্যায় রাসায়নিক গণনা যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে তোমার সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো দেখে নাও এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন করবে। আর হ্যাঁ, আমি যেই প্রশ্নগুলো বলবো সেগুলো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে রাখবে। এগুলো ভালো করে পড়লেই পরীক্ষাতের মধ্যে কমন পাবে। তো চলো শুরু করছি। রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, অথবা ভরের নিত্যতা সূত্রটি লেখো, উদাহরণ সহ ব্যাখ্যা দাও। দেখে নাও পুরো উত্তর। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা পুরো পেয়ে যাবে। এই উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, দেখে নিলে। শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো ও একটি উদাহরণ দাও। দেখো, শক্তির নিত্যতা সূত্র। শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এই শক্তিকে শক্তির নিত্যতা সূত্র বলা হয়। বোঝা গেল? উদাহরণ কি? বৈদ্যুতিক বাল্ব, ইস্ত্রি, পাখা চালাতে বিদ্যুৎ বা তড়িতের প্রয়োজন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি আলো শক্তিতে, তাপ শক্তিতে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাই আপাত দৃষ্টিতে বিদ্যুতের খরচ মনে করলেও প্রকৃতপক্ষে শক্তির রূপান্তর ঘটে মাত্র। বোঝা গেল? ভর ও শক্তি পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। এই প্রশ্ন তো তোমাদের নিজেদের টেক্সট বুক সেখানেও পেয়ে যাবে। যেখান থেকে খুশি অ্যান্সার তোমরা করতে পারো, কিন্তু প্রশ্নগুলো খাতায় ভালো করে নোট করে রেখো। হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন স্কেল অনুযায়ী পদার্থের আণবিক ভর বা আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, করবে। C12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। তারপরের প্রশ্ন, গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখে নাও। বইটা সরিয়ে পুরো উত্তর দেখে নাও। তারপরের প্রশ্ন, গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা লেখো। করবে। এই পর্যন্তের উত্তর শেষ হলো। মোলের সংজ্ঞা দাও। মোল সংখ্যা বলতে কি বোঝায়। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর শেষ হলো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিভাবে রক্ষিত হয়। দেখো, মোমবাতি দহনের ফলে এর ভর ও আয়তন দুটি হ্রাস পায়। তাই আপাত দৃষ্টিতে মনে হয় মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হয়। মোমের হাইড্রোকার্বন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। কোনো বদ্ধ জায়গায় পরীক্ষা করলে দেখা যায় মোমবাতি পোড়ালে যে পরিমাণ ভর হ্রাসপ্রাপ্ত হয় ঠিক তত ভরের গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়। সুতরাং মোমবাতির ভর ও দহনে ব্যবহৃত অক্সিজেনের ভর সমান উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর প্লাস জলীয় বাষ্পের ভর। বোঝা গেল? এইভাবে মোমবাতির দহনে ভরের নিত্যতা সূত্র রক্ষিত হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ঠিক একই রকম লোহায় মরচে পড়লে লোহার ভর বেড়ে যায়। ভরের সংরক্ষণ সূত্রটি এখানে কিভাবে প্রযোজ্য ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে একই প্রশ্ন, এক গাদা খড় বাতাসে পোড়ালে সামান্য ছাই মাত্র অবশিষ্ট থাকে। এক্ষেত্রে ভরের সংরক্ষণ হয় কি, ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হল। কিছু অঙ্ক তোমাদের এখান থেকে থাকবে যেগুলো তোমাদের করতে হবে। যেরকম ধরে এই অঙ্কটা, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে নির্ণয় করো। ঠিক আছে, এটা করবে। অ্যান্সার সময় দেওয়া রইল, দেখে নিও। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। কত গ্রাম CO2 এবং CO2 কতগুলো অণু উৎপন্ন হলো দেখি। দেখে নাও পুরো উত্তর। করবে। ঠিক আছে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে। দেখে নাও পুরো উত্তর। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। কিছু কিছু অঙ্ক তোমাদের এই অধ্যায় থেকে করতেই হবে, যে জন্য তোমাদের কিন্তু এগুলো আমি দেখাচ্ছি। এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না এটুকু বলতে পারি। যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। ওকে। একটি গ্যাসের আণবিক গুরুত্ব 27 হলে বাষ্প ঘনত্ব কত হবে।
দেখো আমরা জানি আণবিক গুরুত্ব সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। সুতরাং আণবিক গুরুত্বের মানটা যদি বসিয়ে দাও এবং তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপর চলে আসি 1 নম্বর প্রশ্ন। গ্যাসীয় বিক্রিয়া বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন মাপা হয় কোন যন্ত্রে? উত্তর দেখে নাও, ইউডিওমিটার। ঠিক আছে, ইউডিওমিটার। ই সমান এমসি স্কয়ার, এই সূত্রের প্রবক্তা? উত্তর আইনস্টাইন। কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য দেওয়া হয়? উত্তর C12 আইসোটোপকে। নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত? দেখে নাও ভালো করে। উত্তর 28 গ্রাম। ঠিক আছে, মোল কিসের একক? উত্তর পদার্থের পরিমাণের। 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? উত্তর দেখে নাও 6.022 ইন্টু 1022 টি। এসটিপিতে 22.4 লিটার কোন গ্যাসের অণুর সংখ্যা কত? উত্তর দেখে নাও অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 1023। ঠিক আছে, তারপর এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত? দেখে নাও পুরো উত্তর। এখানে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড তিনটে গ্যাসেরই ভর জিজ্ঞেস করেছে, তো তিনটেরই উত্তর এখানে দেওয়া। নাইট্রোজেন 2.8, কার্বন ডাইঅক্সাইড 4.4 এবং সালফার ডাইঅক্সাইড 6.4 গ্রাম। ঠিক আছে, মনে রাখবে। এসটিপিতে 2.24 লিটার SO2তে অণুর সংখ্যা কত? অর্থাৎ সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 1022। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? উত্তর 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? উত্তর দেখে নাও, এটি 8 গ্রাম অর্থাৎ 88 গ্রাম। মহাবিশ্বে ভর ও শক্তির সমষ্টি ধ্রুবক করবে। ভরের নিত্যতা সূত্রটি ড্যাশ বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাষ্প ঘনত্ব ড্যাশ ও ড্যাশের উপর নির্ভর করে না, চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসের ভর কত? 44 গ্রাম। মনে থাকবে, যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে কিন্তু করবে। তারপরে প্রশ্ন, ভরের সংরক্ষণ সূত্রটি প্রস্তাব করেন কে? ল্যাভোইসিয়ে। ঠিক আছে, ভর ও শক্তির তুল্যতার সূত্রের গাণিতিক রূপটি কি? ই সমান এমসি স্কয়ার। ইটা ক্যাপিটাল আর এমসি স্কয়ার কিন্তু স্মল, এটা কিন্তু মনে রেখো। ই সমান এমসি স্কয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক কি হবে? MEV। 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 পরিমাণ কত? 44 গ্রাম। ঠিক আছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? 0.089 গ্রাম। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে দাগানো রয়েছে, দেখে নেবে। এনটিপিতে 5.6 লিটার অক্সিজেনের ভর কত? 8 গ্রাম। ওকে, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে? 2.24 লিটার। প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 সমান CO2 + 2H2O। তো এখানে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? উত্তর 448 লিটার। এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? উত্তর দেখে নাও, 0.224 লিটার। ঠিক আছে, এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? 3। তারপরের প্রশ্ন, 8 গ্রাম মিথেনে অণু সংখ্যা কত? 3.011 ইন্টু 1023। আণবিক সংকেত সমান n ইন্টু ড্যাশ n ইন্টু স্থূল সংকেত। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি কি? m সমান 2d। মনে রাখবে, m সমান 2d। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, প্রদত্ত গ্যাসটির আণবিক ওজন কত? ওজন হচ্ছে 64। ঠিক আছে, তারপর মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? সেটা হচ্ছে 8। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? C2H2। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত? 28 গ্রাম। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে এসটিপিতে গ্যাসটির 128 গ্রামের আয়তন কত হবে? 44.8 লিটার। ঠিক আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ দাগানো, সেগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। তো তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের আর কি কি লাগবে প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।